তোমরা ডেইলি এখন কতটুকু পড়াশোনা করো বলো তো সবাই, আমি স্পেসিফিক ধরি। যেমন ফারিহা, বলো তুমি কতটুকু পড়াশোনা করো? ওইভাবে হয়তো মেজার করো না অনেকেই, বাট তারপরও একটা অ্যাজাম্পশন অনুযায়ী বলো কতটুকু পড়াশোনা করো ডেইলি। ভাই আমি ইংলিশ বাংলা সবকিছু পড়ি, আমি জিকে পড়ি না। সব মিলাই কত, 2-3 ঘন্টা। দুই তিন কত? 2-3 ঘন্টা? এত কম? হ্যাঁ। আর আরেকজনকে জিজ্ঞেস করি দেখি, ই বলো, এই যে ফারহান, ফারহান বলো কতটুকু পড়াশোনা করো ডেইলি? ভাইয়া আমি হ্যাঁ। আমি তো ভাইয়া সেরকম ভাবে সেরকম ভাবে হিসাব করিনি। হ্যাঁ হ্যাঁ। অন অন এভারেজ ভাইয়া 6-7 ঘন্টা তো হয় ওকে। সারাদিন রাত মিলে। ঠিক আছে। তারপর? আবার অনেকদিন কমও হয়, যেমন হ্যাঁ গতকালকে ভাইয়া পড়তে পারি নাই, ফ্রেন্ডের একটা প্রোগ্রাম ছিল চলে গেছে, এই তো হ্যাঁ। ভাইয়া। তারপর জান্নাত, তুমি? জান্নাত আশা। আমি ভাই খাওয়া, ঘুম, এই দুইটা জিনিস বাদে সারাদিন টেবিলে বসে থাকি, এখন পড়াশোনা করি না। মানে মনোযোগ সহকারে করি না, কিন্তু বকার জন্য বসে থাকি। ওকে, মানে টেবিলে বসে থাকো বাট পড়ো, আবার পড়ো না, দুইটা মিলেই। ফাইন। তারপর সায়াম, তুমি কতটুকু পড়ো? 11-12 হয়ে যায় ভাই। যাক ভালো, 11-12, মোর দ্যান এনাফ। তারপরে এই যে মুজাহিউদ্দিন হায়াত, তুমি বলো। জি ভাই, আমি মানে সবসময় পড়ার চেষ্টা করি, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে। এটা কাজ, আর তেমন কিছু করার নাই। ওকে গুড। তারপর ফেরদৌস, তোমার কি অবস্থা, তুমি কতটুকু পড়ো? আসো, দেওয়ান ফেরদৌস ক্লাসে? আচ্ছা, ও মেবি ক্লাসে আছে বাট হয়তো ব্যস্ত। এনিওয়ে, মিনহাজ কতটুকু পড়ো একটু বলো কাইন্ডলি। তারপর নওশিন। ভাইয়া আমি শুধু ইংরেজি পড়ি 1.5 থেকে 2 ঘন্টা। ওকে, খুবই কম, অত বেশি না। নওশিন, আসো ক্লাসে? আই গেস নাই। তারপরে মেহেজাবিন আরু, তুমি? হ্যাঁ স্যার। ভাইয়া ওভারঅল হিসাব করলে হচ্ছে উম, কখনো কোনোদিন হচ্ছে 4 ঘন্টা, নয় কোনোদিন 5 ঘন্টা, এরকম যায়। মানে আমার ম্যাক্সিমাম সন্ধ্যার পর থেকে বসে থাকে। ওকে ফাইন। এখন টু বি অনেস্ট, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদের, যদি তুমি একটা ভালো রেজাল্ট চাও তাহলে সেকেন্ড টাইমার হিসেবে তোমাকে একটা ডিসিপ্লিন ওয়েতে পড়তে হবে। ধরো তুমি আজকে খুব বেশি পড়লা, 7-8 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা পড়লা, আরেকদিন তুমি কম পড়লা, এইভাবে পড়ে তুমি ভালো করতে পারবা না। ডেইলি বেসিসে একটা অ্যামাউন্টে পড়তে হবে। অর্থাৎ তুমি ধরো 6 ঘন্টা পড়ো, বা এখন সবার ক্যাপাসিটি বা সবাই অনেক কম সময়ে অনেক ভালো কিছু নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, আবার অনেক অনেক বেশি সময় লাগে অতটুকু পড়া তোমার, এই সে ডাইজেস্ট করতে অনেক বেশি সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে তোমার সেটা তারতম্য হইতে পারে, কিন্তু সবাই ট্রাই করবো অন অ্যান অ্যাভারেজ 6 ঘন্টা অ্যাটলিস্ট রাখার জন্য। ইন্ডিভিজুয়ালি যেই ক্যাটাগরির স্টুডেন্টই হও না কেন, তুমি অ্যাটলিস্ট 6 ঘন্টা তুমি সময় দিবা পড়াশোনার উপর। আর এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে বা থাকা উচিত। সাপোজ ধরো তোমাদেরকে আমি যাদেরকে পড়াচ্ছি এখানে, তোমরা লাকি, টু বি অনেস্ট, তোমরা আমাকে পাইছো। কারণ এটা আমি আই ডোন্ট নো কোথায় কিভাবে আমার সম্পর্কে জানছো, অনেকে হয়তো আমার প্রিভিয়াস স্টুডেন্টের থেকে রিভিউ পেয়ে আমার কাছে ভর্তি হইছো, বা হচ্ছে অনেকে ইউটিউবে দেখে ভর্তি হয়েছো। বাট আমার কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টই থাকে প্রতি বছর। আর এটার কারণ হচ্ছে আমি খুব একটা মার্কেটিং এ ফোকাস করি না। আমি খুব রেয়ারলি ভিডিও ইউটিউবে দেওয়ার টাইম পাই বা ফেসবুকে পোস্ট করার টাইম পাই। যারা আমাকে ফলো করে আগে থেকে তারাই দেখে, ভালো লাগে, এ করে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা চান্স পাওয়ার পেছনে মেইন কারণ যেটা, যে আমার স্টুডেন্ট গুলাই মানে প্রো, আবার আমি এজ এ টিচারও মনে করো যে প্রো, মানে প্রফেশনাল দুইটাই। কারণ আমার ম্যাক্সিমাম স্টুডেন্টই বলে যে ভাইয়া আমি অনেকগুলা জিনিস সার্চ করতেছিলাম, পরে গিয়ে আপনারটা পাইছি, ভালো লাগছে, দেন ভর্তি হইছি। আমি অনেক অ্যানালাইসিস করে। তো এটাই হওয়া উচিত, এজ এ স্টুডেন্ট তোমাকে অ্যানালাইসিস করে যে কোথায় কোনটা কি কিভাবে আসে না আসে, কে কেমন পড়ে না পড়ে সবকিছু জাজ করে দেন ভর্তি হওয়া উচিত। তো যেটা সত্যি কথা,
আমি অন্যদের থেকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচেই পড়াই, আর সব সাবজেক্ট আমি নিজেই পড়াই। বাংলা আমি পড়াচ্ছি, ইংলিশ আমি পড়াচ্ছি, জিকে পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, আইকিউ পড়াচ্ছি। তোমাদেরকে স্পেসিফিক কোনো সাবজেক্টে মনে হয়েছে যে এই সাবজেক্টে আমি ভালো পড়াই না, এরকম কিছু মনে হয়েছে নাকি মনে হয়েছে যে না সবগুলোই ঠিকঠাক আছে? অনেস্টলি বলো দুই একজন, যেমন বাংলা, তাই ইংলিশ, ভাই। জিকে, বলবো? ম্যাথ, আইকিউ। না ভাইয়া, এরকম মনে হয় না। ওকে। ভাইয়া আমি সব বলবো। মিলিয়ে ভাইয়া ভালো মনে ভাইয়া ঠিক হচ্ছে। আছে সব। তো ধরো, বাস্তবতা এটাই যে আমি 4 থেকে 5 বছর পড়াচ্ছি আর আমি নিজে একাই পড়াচ্ছি, আমি এখন পর্যন্ত সেকেন্ড কোনো মেন্টর নেই। তো কি মনে হয় আমার স্টুডেন্টরা যারা চান্স পায় আমার এই লাস্ট ব্যাচে, আমার আইবিএ তে, ল তে, ইংলিশে, আইআরএ, সব টপ টপ ডিপার্টমেন্টে স্টুডেন্ট চান্স পেয়ে বসে আছে। তারা কি চায় না আমার এখানে ক্লাস নেওয়ার জন্য? আমি কি তাদেরকে বলি না আমার কি এত টাইম আছে যে সব ক্লাস আমার নেওয়ার ইচ্ছে করে? আমি নিজে পর্যন্ত অনেকেরই বলছি যে তুমি ক্লাস নাও। ওরা আমাকে বলে যে না ভাইয়া, ক্লাস আপনি নিবেন, আমরা অন্যান্য কাজে আপনাকে হেল্প করবো, কোনো টাকা দেওয়া লাগবে না। আমার সাথে অনেকেই কাজ করে, যে কোশ্চেন পেপার মেক করা, বা দেখবো আমার যে টেলিগ্রাম গ্রুপটাতে যে আপডেট গুলো দেওয়া, একটা ছেলে ওইখানে পোস্ট গুলা দেয়, আমি ওকে আজ পর্যন্ত একটা টাকাও দিইনি। ও নিজেই সব কাজ করতেছে, ও আমার স্টুডেন্ট ছিল। তারপর ধরো বিভিন্ন ধরনের পোস্টার টোস্টার ডিজাইন করার ক্ষেত্রে অনেকে হেল্প করে, কখনো কোনো কেউ আমার কাছ থেকে টাকা নিচ্ছে না। ঠিক আছে? অথচ তারা আমার জন্য করতেছে, কিন্তু আমি যখন বলি যে ক্লাস নাও, ক্লাসের সময় তারা বলে যে না ভাই, ক্লাস আপনিই নেন, সব এটাই ভালো হবে। তো এটার পেছনে রিজন হচ্ছে তারা জানে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা কোনটা কিভাবে ভালো হবে। কারণ আমি একজন টিচার মেন্টর আনতে পারি, সে যদি ওরকম আপ টু দা মার্ক না হয়, সেটা তোমাদের জন্যই লস। কিন্তু সামনে হয়তো টাইমের জন্য বা আমার ব্যাচ যেহেতু বাড়তেছে, আমি বলছি আমি কিন্তু ইউজুয়ালি একটা ব্যাচের মধ্যেই সব স্টুডেন্টদেরকে নিয়ে আসি। তো এবছর ভাবছি যে সেটা করব না, আলাদা আলাদা সেগমেন্ট করেই সবগুলা ব্যাচ ডিফারেন্ট থাকবে, ইউনিক থাকবে। সবার নতুন নতুন ক্লাসে হবে, এক ক্লাস সে রিপিট রেকর্ডেড দেখবে, এটার কি দরকার আছে? নতুন করে করবে। তাই এক একটা ব্যাচে 50 জন করে নিব, এটাই ভাবছি। তো এখন ধরো যেহেতু ব্যাচ বেশি হবে, তাই আমার আলাদা কিছু মেন্টর নেওয়া লাগতে পারে, স্পেশালি বাংলা ফার্স্ট পেপারের জন্য একজন মেন্টর লাগবে আমার। আর হচ্ছে ধরো জিকের জন্য একটা ভালো মেন্টর লাগবে। তো এই দুইটা জিনিসের জন্য আমি হয়তো মেন্টর নিতে পারি। বাদ বাকি ইংলিশ, ম্যাথ, আইকিউ এগুলো আমি নিজেই নিব, যেগুলো মেইন মেইন জিনিস। সাবজেক্টিভ জিকে এগুলো আমি নিজেই নিব। এটা কি তোমাদেরকে বললাম যে আলাদা দু একজন মেন্টর হয়তো নেওয়া লাগবে আমার। তো এটা ভালো ইন এ সেন্স, বাট যদি কোনো প্রবলেম হয় এনিথিং, আমি তো আছি সবসময়, নো প্রবলেম। আর আরেকটা জিনিস যেটা, যে তোমরা যেহেতু ওই ক্যাটাগরির স্টুডেন্ট যারা বাস্তবতা বুঝো যে অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে কি করতে হবে, পড়াশোনা কিন্তু তোমারই করা লাগবে। আমি নিজে তোমাকে পড়াইতে পারি বা টিচার হিসেবে তোমাকে পথ দেখাই দিতে পারি, কিন্তু পথটা তোমাকেই পাড়ি দিতে হবে। ব্যাচে যারা যারা পড়তেছো, যদি শুরু থেকে এখন থেকে সিরিয়াসলি যা যা যেভাবে টাস্ক দিয়ে কমপ্লিট করাই সব যদি কমপ্লিট করো, তুমি বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে, কোথাও না কোথাও তুমি টপ ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবাই। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। বলবা যে ভাই গ্যারান্টি দিয়ে বলা কি ঠিক? তো কেন ঠিক না? আল্লাহ তাআলা নিজে বলছে যে চেষ্টা করবে আমি তাকেই দিব। কারণ তারও তো অফকোর্স ইয়ে আছে। তুমি যদি একটা জিনিসের জন্য ডিজার্ভিং হও নিজে, তাহলে তুমি সেটা পাবাই, নো ম্যাটার হোয়াট। আরেকটা জিনিস যেটা অনেকেই ভাবো যে ভাইয়া যদি লাকে না থাকে তাহলে পাবো না। লাকের বাংলা কি? বাংলা হচ্ছে তাকদির। তাকদিরে না থাকলে তুমি পাবা না। তো তাকদির তো এমন না যে মানে আল্লাহ তাআলা হচ্ছে যেটা ডিসাইড করতেছে, এরকমও যদি ভাবো তাহলে ভুল। আল্লাহ তাআলা মানুষের তাকদির সম্পর্কে জানে, মানুষ ফিউচারে কি করবে না করবে সেটা সবকিছু জানে, কারণ সে সুপ্রিম। সে সবকিছু আগে থেকেই সর্বজ্ঞ। কেন? তুমি ধরো ইউনিভার্সিটির চান্স পাবা নেক্সট ইয়ার পরীক্ষাতে, এইটার আল্লাহরই একটা মানে আলটিমেট পাওয়ার, সে আগে থেকে এটা জানে। বাট দ্যাট ডাজন্ট মিন যে সে জানে বিদায় তুমি এটা পারতেছো, এরকম কোনো রিজন না। কথা বুঝছো? তুমি যে এটা পারবা, তুমি যে পড়াশোনা করে এমনি 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 করে চান্সটা পাবা, বা পরিশ্রম করে পরীক্ষা দিয়ে চান্সটা পাবা, তোমার মেয়েটা হবে, এটা আল্লাহর আলটিমেট পাওয়ার, সে তাই বিদে এটা জানে, সে এমনিতেই এটা জানে। বাট জিনিসটা এরকম না যে সে জানে, সে লিখে রাখছে, দ্যাটস ওয়াই তুমি এটা পারতেছো। জিনিসটা কিন্তু এরকম না। তো তোমরা কি পয়েন্টটা বুঝছো তাকদিরের বিষয়টা? তো দিন শেষে সবকিছুই ডিপেন্ড করতেছে তোমার উপরে। তুমি যদি পড়ো, তুমি যদি চেষ্টা করো, তুমি আলটিমেটলি তোমার লক্ষ্যে পৌঁছাবা। তো এই জন্যই বলতেছি সবাই অ্যাটলিস্ট একটা ডিসিপ্লিন হইতে 6 ঘন্টা টাইম ধরে বেসিসে পড়বা, এখানে যাতে কোনো গ্যাপ না হয়। অ্যান্ড আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলারই কোশ্চেন সলভ করার এবিলিটিটাকে বেশি বাড়াবা। এটার জন্য আমি তোমাদেরকে যে সকল রেফারেন্স বইগুলা সাজেস্ট করছি, ধরো আমি আজকে একটা জিনিস পড়াচ্ছি, যে কোনো সাবজেক্টের একটা টপিক, শুধু এতটুকুর মধ্যে যদি তুমি সীমাবদ্ধ থাকো তাহলে হবে না। তোমাকে অবশ্যই, আজকে বাংলার একটা টপিক পড়াচ্ছি, তুমি অভিযাত্রী বই থেকে
প্রিভিয়াস ইয়ারের সকল কোশ্চেনগুলো সলভ করতে হবে। ইংলিশে একটা জিনিস পড়াচ্ছি, তুমি এটা সলভ করতে হবে। জিকে পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, আইকিউ পড়াচ্ছি, হোয়াট এভার ইট ইজ। এটা করলে কি হবে, তুমি অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যে পরীক্ষার হলে যে টাইপের কোশ্চেনগুলো আসে, বা একটা সিম্পল জিনিসকে কিভাবে ক্রিটিক্যালি জিনিসগুলোকে দিতে পারে একজন টিচার ঘুরিয়ে ঘুরিয়ে, এই জিনিসটা তুমি ধরে ফেলবা। আর একটা স্টুডেন্ট যখন এই যে মানে হ্যাবিটটা গ্রো করে ফেলে, যেটাকে আমি বলতেছি প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এটা যখন তার মধ্যে চলে আসে, তার অ্যাডমিশন টেস্টে ভালো করা থেকে কেউ ঠেকা রাখতে পারবে না। তুমি দেখবা অনেক স্টুডেন্ট আছে তোমার, সব এই যে যে সকল বইগুলা বাজারে এক্সিস্ট করে, যে সিলেবাসটা সবকিছু একটা সিলেবাস আছে না, এই সিলেবাস তো সবাই পড়ে, বাট একটুখানি আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। সাপোজ ধরো একটা ছোট বৃত্ত, এই বৃত্তর মাঝখানে সাপোজ এজ এ মেন্টর বা আলাদা যত মেন্টর আছে তারা আমরা আছি, আর তোমরা ওই বৃত্তের পরিধির উপরে অবস্থান করতেছো। তো সিট তো আছে লিমিটেড। এখন এই বৃত্তের উপরে যারা যারা অবস্থান করতেছে সবাই কি পেয়ে যাবে? ইম্পসিবল, কারণ সিট তো লিমিটেড। তাহলে পাবে কারা? যারা এই পরিধির বাহিরে আরেকটা পরিধিতে বিলং করবে। মানে ধরো আউটার লেয়ারে আরেকটা বড় বৃত্ত আছে, তো মাঝখানের যে বৃত্ততে সবাই আসো, এদের মধ্যে সবাই কিন্তু ওই বৃত্ততে যাবে না। ওই বৃত্ততে কারা যাবে? উপরের আপার আপার যে পরিধি সেখানে কারা যাবে? যারা নিজস্ব একটা স্ট্র্যাটেজিতে আরেকটু ভালো করে বেশি ইফোর্টটা দিবে। কথা বুঝছো? তো এই যে এক্সট্রা এফোর্টটা তোমাদেরকে দিতে হবে, আর এটা তোমার কেউ কখনো অন্য কেউ করে দিতে পারবে না তোমাকে, আমি না, অন্য কেউ না। এটা তোমার নিজস্ব একটা প্ল্যান থাকতে হবে। আর আমি অলওয়েজ বলি যে পড়াশোনার পরিধি কিন্তু প্রচুর ব্যাপক। তুমি দেখবা প্রতিদিনই নতুন নতুন কিছু জিনিস শেখার থাকে। তুমি আজকে একটা জিনিস শিখতেছো, এটার থেকে আরো আপগ্রেড লেভেলে অনেক কিছু শেখা যায়। ঠিক আছে? তো কোনো কিছুকে কনস্ট্যান্ট ভাবার দরকার নেই। ফার্স্ট টাইম যে ভুলগুলো করছো, ফার্স্ট টাইম আমি যদি আমার জায়গা থেকে বলি, আমিও তো তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম। আমি কম্পিটিটিভ এক্সামস যে বা ইংলিশ বইটা, মাস্টার যে ইংলিশ বইটা, এই বইগুলো সম্পর্কে জানতামই না। আমাকে শুধু কোচিং থেকে ইংলিশের বই দিয়েছিল, খুব সুন্দর কালার করা মলাট করা উপর থেকে, যেগুলা কালারফুল বই, ওইটাই পড়ছি। ওই একই বই আমি মনে পড়ে একবার নীল কালি দিয়ে কালার করে পড়ছি, একবার হাইলাইটার দিয়ে কালার করে পড়ছি, একবার লাল কালি দিয়ে পড়ছি, একই জিনিস বারবার পড়ছি। অথচ আমি যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করার জন্য আমার এক্সট্রা কোশ্চেন সলভ করা দরকার, একটা ভালো বই, ধরো মাস্টার কিংবা কম্পিটিটিভ এক্সামস, এই বইগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তোমাদেরই বা কয়জনের আইডিয়া ছিল এই বইগুলো সম্পর্কে? সবার কি ছিল, বলো? না ভাইয়া। আমারই ছিল না ভাই, আমি ছিল বই না, কিনে কারণ নেই কোনো। তুমি ভাইয়া কিন্তু ওই এইটার কোচিং এর উপরই এইখানে ফুললি লেকচার ডিপেন্ডেন্ট শিট ছিল। গুলো তো এই এইখানে কাজ, লেকচার শিট গুলো স্টুডেন্টদের লিমিটেড বানায় দেয় হ্যাঁ হ্যাঁ, একদম। ওইটাই বলতেছি, যে ধরো তুমি ওই লেকচার শিট গুলা বা ওই ওদের প্রদত্ত বইগুলাই ভাবতেছো যে এটা পড়েই চান্স হয়ে যাবে, পৃথিবীতে শুধু একটাই হাদিস আছে আর কিছু নেই। কিন্তু এটা বাস্তবতা না। বাজারের যেগুলা ভালো বই সেগুলা তোমাদেরকে জানতে হবে। তো এখন যেহেতু তোমাদের মানে এই যে ব্রেনটা খুলছে যে কোথায় কিভাবে কি করতে হয়, কোথায় কি রেফারেন্স আছে, এটা তোমাদের রেসপন্সিবিলিটি যে সেই বইগুলা থেকে নিজে নিজে একটু একটু করে প্র্যাকটিস করা। এটা করলে তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়বে। আমার গ্রুপটা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। সব সবাই কিন্তু পড়াশোনা নিয়ে প্রবলেম সলভিং, এটা সমস্যা হচ্ছে, এটা কেন হলো, এটা কেন হলো, এই ধরনের চলতো কিন্তু। তো আমি চাই তোমাদের মধ্যে যেন সেই হ্যাবিটটা থাকে। তুমি না পারতেছো, আরেকজন পারতেছে, সে সেখানে সেটা সলভ দিল। বা কেউ পারতেছো না, আমি তো আছি, আমি সলভ দিয়ে দিবো। আমি ইউজুয়ালি কোশ্চেন করলে প্রথমে সলভ দেই না, আমি চাই যে তোমাদের মধ্যে থেকে কেউ যাতে সলভটা করে দেয়। কিন্তু যখন দেখি যে একটা টাইম চলে গেছে, কেউ কোনো রেসপন্স করতেছে না, তখন আমি সেটার সলিউশনটা দিয়ে দিই। ঠিক আছে? তো গ্রুপটা মূলত তোমাদের জন্যই, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। তো সেখানে তোমাদের এই জিনিসগুলোকে প্রতিনিয়ত তুমি প্রবলেম সলভ করতে গেলে এই জিনিসটা প্রবলেমটা পাবা। আর এটা সত্যি কথা যে আমার ব্যাচের অলমোস্ট সবাই চান্স পেয়ে যায়, তো এটা ভাবার দরকার নাই আমি এটা দিব না, দিলে অন্য কেউ শিখে যাবে, এরকমও না। আর প্রতিদিনের ক্লাস যেহেতু এখন সেকেন্ড টাইম ব্যাচ, এটা এলিট ব্যাচ যেহেতু এখন থেকে শুরু করতেছো, নোট রাখার ট্রাই করবা। আর আরেকটা পড়ার মেথড বলে দেই, অ্যাক্টিভ মেথডে পড়বা। সাপোজ আমরা অনেক সময় পড়ি পড়ি কিন্তু পড়াটা পড়ার মতো পড়ি না। তুমি একটা ঘন্টা পড়ো, সেই পড়াটা যদি তোমার মাথায় ঢুকে, দ্যাটস এনাফ। তুমি 6 ঘন্টা পড়ছো, 8 ঘন্টা পড়ছো, 10 ঘন্টা পড়ছো, বাট পড়া তোমার ওই 1 ঘন্টারটাই ঢুকছে, বাকি ঘন্টার গুলো ঢুকলো না, তাইলে ওইটা তো জাস্ট ওয়েস্ট অফ টাইম। তো অনেক সময় এটা হয় যে আমরা পড়ি কিন্তু মনোযোগ থাকে না, প্লাস এ করি না। তো এই জিনিসটাকে ধরে রাখার জন্য তোমরা একটু গ্যাপ দিয়ে পড়তে পারো। মানে গ্যাপ গ্যাপ দিয়ে পড়বা, অথবা যখন পড়বা তখন আলাদা একটা ওই যে খাতায় টুকটাক রাফ করার ট্রাই করবা। ঠিক আছে? লিখার ট্রাই করবা যা পড়তেছো। এন্ড যখন একটা টপিক পড়া শেষ, পুরোটাকে আটকে এজ এ টিচার, নিজে নিজে টিচার হিসেবে, রুমের দরজা তো আটকানোই থাকে স্বাভাবিক, পড়লে তো মানুষ দরজা আটকেই পড়ে, তখন তুমি নিজে এটা বলার ট্রাই করবা এজ এ টিচার যে তুমি এক্সপ্লেন করতে পারতেছো কিনা। আমি আমার অ্যাডমিশনের যখন প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি একটা জিনিস পড়ে ওই টপিকটা সম্পর্কে হোল, যেমন আমি আজকে যা শিখেলাম, সাপোজ আজকে তোমাদের আইকিউ ক্লাস নিলাম, এইটার মধ্যে আমি যা যা শিখলাম প্রত্যেকটা টাইপ,
এটাকে এখন আমি যে ল্যাপটপটাকে স্টপ করে আমি নিজে নিজে তোমাদেরকে বলতে পারবো না, আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো উইদাউট দ্য স্লাইড। তো এই যে হ্যাবিটটা তোমার মধ্যেও থাকতে হবে, যে আমি একটা জিনিস পড়ছি এখন আমি যেহেতু এটা না দেখে, কারণ পরীক্ষা হলে তো তুমি স্লাইড বা বই কিছু নিয়ে যেতে পারবে না, মানে খালি হাতে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো ওই সময় যেন তোমার ব্রেন কাজ করে, এই জন্য ব্রেনে জিনিসটাকে জমা করতে হবে। সো এইভাবে অ্যাক্টিভ মেথডে পড়বা। ওকে, রেগুলার 6 ঘন্টা অ্যাটলিস্ট অ্যাক্টিভ মেথডে পড়াশোনা। আর হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করা, এটার জন্য কি করতে হবে, এটার জন্য প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে সেটা সলভ করতে হবে। কথা বুঝছো? তো সেটা যেই সাবজেক্টই হোক, যখনই যে টপিক পড়ো, প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করার ট্রাই করবা বুঝে বুঝে। আর এই কোশ্চেন সলভ করার হ্যাবিটের মধ্যে অনেক কিছু আছে দেখবা। এই যে সাপোজ কিছু কিছু জিনিস যেটা তুমি এমনিতে পড়া টপিক না, কমন পড়ে নাই কোশ্চেন, বাট স্টিল তুমি পেরে গেছো, কারণ কি, বাকি অপশন যেগুলো আছে সেগুলা যে উত্তর না সেটা তুমি বুঝে গেছো। আর যেটা বাকি থাকে তাহলে সেটাই তো উত্তর। একটা পরীক্ষা অ্যাডমিশন টেস্টে তোমাদেরকে প্রশ্নও দিয়ে দেয়, উত্তরও দিয়ে দেয়, এটা কি বাস্তব কথা না? পরীক্ষাতে কি শুধু কোশ্চেন দেয়? তা তো না, কোশ্চেনও দেয় উত্তরও দেয়। তোমার কাজ কি, যে তোমার হচ্ছে আইডেন্টিফাই করা যে এটা কারেক্ট বাকিগুলো ইনকারেক্ট, মানে বাছাই করা। তো তুমি যদি এইটুকু স্ট্র্যাটেজি গেইন করতে পারো যে কিভাবে ইলিমিনেশন পদ্ধতি, কিভাবে তোমার বাকিগুলোকে বাদ দিয়ে কোনটা রাইট অ্যান্সার সেটাকে বের করা যায়, কিভাবে অপশন টেস্ট করা যায়, কিভাবে কি করা যায়, এই জিনিসগুলো তোমার এই এমসিকিউ সলভের মাধ্যমেই বারবার গ্রো হবে। তো এই হ্যাবিটটা যেন সবার থাকে, বি কেয়ারফুল। আর আরেকটা জিনিস যেটা, ব্যাচে হচ্ছে তোমরা 50 জন হয়ে গেছো, 56 জনের মতো তোমাদের এই ফার্স্ট ব্যাচে আই গেস। অথচ ক্লাসে আমি দেখি যে প্রতিদিনই 18, 17, 19 এরকম। সো এই যে এই সংখ্যাটা যেন না কমে, কারণ যারা নাই তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে পারতেছি না, বাট একটা কথা আমি প্রতিবার বলি এবং আমি সবসময় দেখে আসছি এটা হয়। এই যে এখানে যে নামগুলা সায়েম, ফারহান, ফারিহা, তারপরে মিনহাজ, নওশিন, সিমি, ইশরাত, ফেরদৌস, লিমা, রাসুল, তামান্না, তারপরে আনন্দ, আবির, তারপরে হ্যাঁ তোমরা যারা আছো, এই যে মুখগুলাকে আমি দেখতেছি না, আলটিমেটলি এরাই দেখি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানায় যে ভাই এই ইউনিভার্সিটিতে আমার মেরিট এত, এখানে এত, আলহামদুলিল্লাহ ভাই চান্স পাইছি এই পাইছি। কিন্তু যাদেরকে আমি দেখি না, আলটিমেটলি তারা আমাকে কখনো ওই রেসপন্সটাও করতে পারে না ফিউচারে। দ্যাট মিনস তারা মূলত তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ক্লাস করতেছো না, তোমার পড়তে ইচ্ছে করবে কেন? তুমি তো ওই যে কম্পিটিশনটা, যে একটা মানে এনভায়রনমেন্ট সেটার মধ্যেই নাই। তো এই যে অ্যাক্টিভনেসটাকে ধরে রাখবা, এটা দরকার আছে, শেষ পর্যন্ত যেন তোমাদের এই অ্যাক্টিভনেসটা থাকে। মানতেছি ক্লাসের এইভাবে বসে থেকে ক্লাস করা কষ্ট, বাট এটার মধ্যে যদি তুমি একটু অভ্যস্ত হয়ে যাও দেখবে এটাই ভালো লাগতেছে, অন্য কিছু ভালো লাগতেছে না। আমার সময় আমি যখন প্রিপারেশন নিতাম, আমি কিন্তু যতটুকু তোমাদেরকে বলছি হয়তো বলি নাই, আমি কিন্তু বিসিএস এরও কোচিং করছি আমার এডমিশন টাইমে। কারণ আমি দেখছিলাম যে জেইউর সিলেবাসটা বিসিএস বেসড, বিসিএস এর যেমন লিটারেচার আসে, ম্যাথ আসে, আইকিউ আসে, কারণ এগুলো তো কোনো অ্যাডমিশনের জন্য কোনো কোচিং ভাবে পড়ায় না। তো আমি বিসিএস এর কোচিং এ ঢুকে গেছি। তো সেখানে তখন তোমার এই যে ক্লাসগুলো যখন হতো তখন এইভাবে অনলাইনে তো ছিল, করোনা পিরিয়ডের প্রিপারেশন, আমি 2020-21 সেশনের স্টুডেন্ট। তো বুঝতেই পারতেছো, বসে বসে করতাম। আমার এটা ছাড়া তখন কিছুই ভালো লাগতো না, আমি ওয়েট করতাম যে কখন ক্লাস শুরু হবে। ওকে, তো এই জিনিসটা দরকার আছে। আর তোমাদেরকেও কিন্তু এখন আমি সেভাবেই প্রিপেয়ার করতেছি। তোমার এই প্রিপারেশন যদি তুমি ঠিকঠাক ভাবে গুছাইতে পারো, তোমার জাহাঙ্গীরনগর তো ভালো কথা, বিপি তো ভালো কথা, তোমার জব প্রিপারেশনই হয়ে যাবে। তুমি ফিউচারে দেখবা জবে ভালো করছো। তুমি সামনে যে 47তম বিসিএস পরীক্ষা হবে না, সেইটার কোশ্চেন মানে পরীক্ষাটা হোক, দেখো তুমি সেখান থেকে কতগুলা পারো। তুমি নিজেই মিলে মিলে নিতে পারবা প্রিলিমিনারি তোমার ইজিলি। বা আগের যেগুলো হয়ে গেছে না, সেগুলোরও কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পারো যে তুমি এখন সবকিছু জানো কিনা। বিসিএস এর সাবজেক্ট কটা কইতে পারো? কে বলতে পারবো বিসিএস এর সাবজেক্ট কটা? 10টা মনে হয়। রাইট, 10টা। কি কি? বাংলা লিটারেচার, বাংলা গ্রামার, তারপর ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার, ম্যাথ, আইসিটি, সুশাসন নৈতিকতা, তারপর কি আছে, আরো কি কি জানি আছে, বো বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, তারপরে কি, এরকম সবকিছু মিলে মেবি 10টা সাবজেক্ট। তো এই যে আইকিউ টাইকিউ এখানে সব আসে। আর তোমাদেরকে এখানেও আমি সবকিছুই পড়ানো লাগবে জেউর জন্য, কারণ জেউর সিলেবাসটা অনেক ওয়াইড। কথা বুঝছো? সো বি সিরিয়াস এখন থেকে, যদি এভাবে একটু মেনটেন করে প্রিপারেশনটা কমপ্লিট করো, দেখবা যে তুমি অন্য অন্য অনেক স্টুডেন্ট থেকে অনেক আগে গেছো। আর জিনিসগুলো খুব সহজ। তুমি ফার্স্ট টাইম যে জিনিসগুলোতে উইক ছিল না, তুমি যদি এখন সেই জিনিসগুলোকে আমি শেখাই, তোমার কাছে মনে হবে যে জিনিসগুলো কিন্তু খুব সহজ ছিল, তো তোমাদেরকে এভাবে কেউ ধরে ধরে শেখাই নাই। যে জিরানটার কথা বললাম না সেদিন, যে জিরান ভুল করলা,
পার্টিসিপল বলতেছিলা, জিরান বলতেছিলা, ভুল করলা। কিন্তু পয়েন্টটা একটাই, যেটা আদৌ কাজ করতে পারবে কিনা নাউন হিসেবে, বা এটা আদৌ তোমার পার্টিসিপল হিসেবে কাজ করতে পারবে কিনা, এটা যে বেসিক একটা জিনিস, এই জিনিসটাই বুঝতে হবে। বা তোমার যদি বলি একই জিনিস হচ্ছে ব্রেড এন্ড বাটার, কিনতে গেলে এক একটা প্লুরাল হয়ে যায়, আবার খাওয়ার ক্ষেত্রে সেটা সিঙ্গুলার হয়ে যায়, ঠিক না? তারপর তোমার এরকম আরো অনেক ধরনের ইম্পর্টেন্ট বেসিক জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যারা একটু ভালোভাবে শেখে তাদের কেউ আটকাইতে পারে না। সাপোজ যদি বলি যে আই হ্যাড এ পেন, এটা কোন টেন্স বলো তো? আই হ্যাড এ পেন। Past indefinite. Past indefinite. তো দেখো, অনেকেই আছে যারা এই যে হ্যাড দেখলে মনে করে যে এটা পারফেক্ট টেন্স, তাই না? ইভেন তোমার যদি এই যে আই হ্যাড এ পেন, এরপরে এটা যদি কন্ডিশনালে পড়ে, তাহলে এটা কোন কন্ডিশনালে পড়বে? এটা কি সেকেন্ড কন্ডিশনালে পড়বে না থার্ড কন্ডিশনালে পড়বে? বলতে পারবা? Second. অফকোর্স সেকেন্ডে পড়বে, কারণ থার্ড কন্ডিশনাল রুলস কি, যে ফার্স্ট পার্টিসিপল হতে হবে, অর্থাৎ হেডের পরে V3 থাকতে হবে। সো এই ধরনের যে ট্রিকি ট্রিকি জায়গাগুলা, এগুলা সম্পর্কে আগে থেকে অ্যাওয়ার হওয়া উচিত, যেহেতু তোমার এগুলা থেকেই দেয়। কথা বুঝছো? এই যে মানে পেজ গোছের যে জায়গাটা, সেখান থেকেই দেয়। আবার ধরো তোমাদেরকে যদি ইনভার্সনের কথা বলি, ইনভার্সন কখন হয় বলো তো? যখন ওই যে তোমার অ্যাডভার্ব দিয়ে তোমার একটা সেন্টেন্স শুরু হয়, রাইট? তো তখন আমরা কি করি, ভার্বটাকে আগে বসাই না সাবজেক্টের? এরকম পড়ছো, যেমন হার্ডলি স্ক্যার্সলি দিয়ে যখন কোনো কিছু শুরু হয়, হ্যাঁ হ্যাঁ। জি ভাই তখন কি জি পড়ছিলাম। অক্সিলারি ভাইয়া। ভার্বটা আগে চলে আসে অনলি না? আফটার তো এগুলা। এটা এই যে ইনভার্সন থেকে কিন্তু এভরি ইয়ার অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসতেছে। জাস্ট এখানে সিম্পল একটা জিনিস, যে অ্যাডভার্ব যদি দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয়, তখন আমি সেখানে পার্শিয়াল ইনভার্সন করব, অর্থাৎ হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো। নর্মাল স্ট্রাকচারে কি বসে, সাবজেক্ট আগে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব, কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে এটা উল্টা হয়, হেল্পিং ভার্বটা আগে চলে আসে। তাহলে কি, এই যে তোমার স্কার্সলি, মানে এরপরে হচ্ছে গিয়া তোমার অক্সিলারি ভার্ব যেটা বা হেল্পিং ভার্ব, সেটা চলে আসে হ্যাড আই। ওকে, এরকম। তো এই জিনিসগুলা, তারপর তোমার ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ যার সম্পর্কে তুমি বলতেছো তাকেই বসাইতে হবে, ঠিক আছে? শুরুতে যার সম্পর্কে বলতেছো তাকেই সাবজেক্ট হিসেবে বসাতে হবে, এগুলা। অথবা প্রথমে যে তোমাদেরকে ডিরেক্ট ইনডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেই যে বিষয়টা বুঝালাম, যেটা থেকে তোমার কোশ্চেনও কমন পড়লো, যে ডিউসি ইউনিটে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই বেসিক, কিন্তু আমরা এর আগে এভাবে শিখি নাই। দ্যাটস আমরা এই জিনিসগুলো খুব ভুল করি। বাট খুবই সহজ। ক্লজ এন্ড ফ্রেজ বলো, পানির মতো সহজ, তুমি যদি বুঝতে পারো ইজি। যেমন নাউন ক্লজ কোনটা, যেটা কি ইটে কনভার্ট করা যায়, রাইট? আবার অবজেক্ট সাবজেক্ট দুইটা জায়গায় থাকতে পারে। আবার ধরো বললাম যে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, আবার নাউন ক্লজ, এটার মধ্যে কনফিউশন। যেমন সাপোজ এখানে একটা বেসিক জিনিস, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টিচার উইল লেট আস নো। তাহলে দ্য টিচার উইল লেট আস নো, এটা কি? এটা ওই দ্য ফ্যাক্টকে মডিফাই করতেছে, কিন্তু ফ্যাক্ট জিনিসটা কি সেটা তো বলে নাই। যেহেতু মডিফাই করতেছে, তাই সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ডাইড, তাহলে এখানে যে হি ওয়াজ ডাইড, এই যে অংশটা, এটাই কি ওই ফ্যাক্টটা না? বলো। অথবা এরকম হতে পারে যে দ্য ফ্যাক্ট দ্যাট উইল কাম টু নো ওভার দ্য টেলিফোন, অর উইল দ্যাট উইল বি টেলিকাস্টেড ইন দ্য টেলিভিশন। যেটা তুমি ধরো নিউজে টেলিকাস্ট হবে একটা ফ্যাক্ট, তো এক্স্যাক্টলি নিউজটা কোনটা বা এক্স্যাক্টলি ফ্যাক্টটা কোনটা সেটা তো বলে না। এটা নিউজে হবে, এটা টেলিফোনের মাধ্যমে জানবো, এটা ওরকম টেলিভিশনে দেখানো হবে, সেটা বলছে। তার মানে সেটা অ্যাডজেক্টিভ, অবস্থা বা কি দোষ গুণ এগুলো প্রকাশ করছে। কিন্তু আরেকটা বললাম দ্য নিউজ দ্যাট হি ডাইড, এখানে নিউজটাই কি ওইটা না, যে সে মরে গেছে একজন লোক অ্যাক্সিডেন্টে? তখন সেটা আবার নাউন, অথচ একই স্ট্রাকচার। কথা বুঝছো? তারপর যদি বলি স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে এই যে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এই হোয়াইল ইট ইজ হট, এটা কাকে মডিফাই করতেছে? মানে এটা যে গরম, এটা কি আয়রন গরম নাকি স্ট্রাইকের জন্য মডিফাই করতেছে, কোনটা? আয়রনকে নাকি স্ট্রাইককে, কোনটা? বলো। Iron. ভাবতেছো আয়রনকে, বাট এটা মডিফাই করতেছে হচ্ছে স্ট্রাইককে। কারণ রিয়েলিটিতে তুমি যখন দেখো স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে এই যে হোয়াইল ইট ইজ হট, তুমি বাংলা যদি চিন্তা করো যে লোহা গরম থাকতে থাকতে আঘাত করো, তাহলে এমফাসিস দেওয়া হচ্ছে কার দিকে? লোহা গরম, লোহা গরম নাকি হচ্ছে আঘাত কখন করবা সেটার দিকে? লোহা তো লোহাই থাকতেছে, বাট তুমি যদি ঠান্ডা হয়ে গেলে আঘাত করো, তখন আর লাভ হবে? ওটা চেঞ্জ হবে স্ট্রাক মানে ফর্ম, ওটা দিয়ে আর দা বটি কুড়াল বানানো যাবে? ইম্পসিবল, বানানো বানানো যাবে না। তাইলে এই যে হোয়াইল ইট ইজ হট, এটা মেইনলি রিলেটেড উইথ স্ট্রাইককে, মানে কখন তুমি আঘাত করবা। তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই যে মানে বেসিক জিনিসটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তুমি বুঝতে পারা। এটাকে আমি ইউজুয়ালি বলি যে হচ্ছে
কেয়ারফুল থেকে মানে তোমার এই যে কমন সেন্সটাকে ইউজ করা, এটা যদি তুমি ঠিকঠাক ভাবে ইংলিশের মধ্যে অ্যাডাপ্ট করতে পারো, তোমাকে কেউ থামায় রাখতে পারবে না। ম্যাথের মধ্যে যেভাবে পড়াচ্ছি। ভাই আপনার নেট মনে হয় সমস্যা হতেছে। আচ্ছা, নেটে সমস্যা করতেছে, এখন ঠিক হয়েছে? এখন এখন কি ঠিক হয় না? এখন তো মনে হয় ঠিক হওয়ার কথা। জি এখন ভাই ঠিক ঠিক আছে হয়েছে। এখন। ওকে ওকে। তো যেটা বলতেছিলাম, ম্যাথের মধ্যে যে অনেকের উইকনেস থাকে, অনেকে আর্টস থেকে পড়ছো বা কমার্স থেকে পড়ছো, বাট সায়েন্স স্টুডেন্টরা ম্যাথে মোটামুটি বেসিক ভালো থাকে। তো হোয়াট এভার ইট ইজ, তোমার যেই কন্ডিশন হোক না কেন, তুমি আমার ম্যাথ ক্লাস করে দেখো, বা যারা করছো অলরেডি এটা ফিল করার কথা যে ম্যাথ কিন্তু খুব ইজি। আর এগুলো তুমি, আমি যেভাবে করাচ্ছি হুবহু এভাবে আসবে, জাস্ট হয়তো ডাটা মানে মানগুলা চেঞ্জ থাকতে পারে। আর এই যে লাস্ট ম্যাথের কয়টা ক্লাস আছে, দুইটা ক্লাস আছে না, একটা নাম্বারের উপরে একটা পার্সেন্টেজের উপরে, এই টাইপের ম্যাথ আসলে তুমি পারবা কিনা বলো, নিজেই বলো। ভাইয়া আমি বাংলায় আসলে পারি, কিন্তু ইংলিশে আসলে একটু সমস্যা হয়ে যায়। তো এর জন্য কোন বইটা পড়া মানে সার্চ করা না না না, এটা আপনার তো জন্য? বই ভিত্তিক তুমি যে ভালো করবা তা না। এটা তো তুমি যদি, এটা হয় যে তুমি বাংলা ভার্সনে আসলে পারো, ইংলিশ ভার্সনে আসলে পারো না, তাহলে এটা বইয়ের জন্য দোষ না। এটা হচ্ছে তুমি কোশ্চেন ধরতে পারতেছো না। এই জন্য আগে তোমাকে বেসিক টার্মস গুলা, ম্যাথের যে অপারেশন গুলো আমরা করি, যেমন ধরো ইন্টারেস্ট মানে মুনাফা সুদ, ডিভিশন মানে ভাগ, তারপরে সাম মানে যোগফল, প্রোডাক্ট মানে গুণফল, তারপরে এই যে বেসিক যে টার্মস গুলা, যেটা দিয়ে একটা কোশ্চেন ধরা যায় যে এটার বাংলাটা কি হবে, এইগুলা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো এটার জন্য আমি মনে করি তুমি মানে একটু একটু করে ম্যাথ প্র্যাকটিস করো ইংলিশ ভার্সন বই থেকে। ইংলিশ ভার্সন বই তো আছে, সাইফুডস ম্যাথটা ফুললি ইংলিশ ভার্সনে লেখা। তারপরে মেন্টরস ম্যাথ ভাই কিউ ব্যাংক, ও- এটাও ইংলিশ ওইটা ভার্সনে আমি লেখা। কিনছিলাম আইবি এবং ব্যাংকের জন্য, হ্যাঁ অনলাইনে হ্যাঁ দিছিলাম পিক। হ্যাঁ ওইটা হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাও হবে, যেটা আছে তোমার কাছে সেটাতে হবে, সমস্যা নেই। ওইটাই একই জি বই, ভাই ঠিক জাস্ট আছে। হয়তো তোমার কাছে আগেরটা আছে আর কি, আগের ভার্সন একই জিনিস, হ্যাঁ সমস্যা নেই। তো মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকটাতে ইংলিশ ভার্সনে দেওয়া আছে, এভাবে প্র্যাকটিস করে একটু একটু করে গ্রো করে ফেলবে, সমস্যা নাই। যেহেতু বাংলা ভার্সনে পারতেছো, তার মানে ইংলিশ ভার্সনেও পারবা, জাস্ট ওই যে ধরতে পারা যে কি চাইছে সেটা আর কি প্রবলেম হচ্ছে। আইকিউ যদি বলি, আইকিউ যেভাবে পড়াচ্ছি এভাবে যদি কোশ্চেন আসে, পারবা না? হুম। জি ভাই। ইনশাল্লাহ। তো এইটাই আর কি। তাই জি ভাইয়া। দিন শেষে আমি জাস্ট এটাই বলতে চাই, তোমরা যে অ্যাক্টিভনেসটা এখন আছে শেষ পর্যন্ত এটা যেন ঠিক থাকে। ডিসিপ্লিন ওয়েতে একটু 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 করে আগাবা, দেখবো ভালো করবা। আর 6 ঘন্টা অ্যাটলিস্ট টাইম দেওয়ার ট্রাই করো নিজের পড়াশোনা, নিজের সবকিছুর উপরে। তুমি চিন্তা করে দেখো, তুমি চান্স পাওয়ার পরে তোমার যেই মানে ভালো লাগাটা বা লাইফটা যেখানে যাবে, তুমি এই সবকিছু এখন যা করতেছো সব আবার করতে পারবে। তো কেন তুমি টাইমটাকে অন্য কিছুতে এখন স্পেন্ড করে পড়াশোনায় ঘাটতি করতেছো? এখন পড়ো, পরে ভালো করা যাবে, পরে অন্যান্য কাজ করা যাবে। তুমি চান্স পাওয়ার পরে তুমি ট্যুর দিয়ে সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরো, কেউ তোমাকে না করবে না। ঠিক আছে? আর একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মানে লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাওয়া, যেটা সত্যি কথা। আর অনার্সের লাইফ এটা কিন্তু তোমার, তুমি নিজে এটা ফিল করার কথা, কারণ কারণ সেকেন্ড টাইমাররা অনেকে এটা ফিল করে যে যারা চান্স পেয়ে গেছে তোমাদের সাথে, একটা নিজের মনের মধ্যে একটা খারাপ লাগা থাকে। সো এই যে এটাকেই মোটিভেশন হিসেবে নাও যে না, আমি আমি নিজেও ভালো করে দেখাবো। আর সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা এটা হচ্ছে একটা মানে বেস্ট ডিসিশন আমি মনে করি। কেন বেস্ট ডিসিশন? এটা করে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারতেছো, যেটা ফার্স্ট টাইম স্টুডেন্ট চান্স পেয়ে গেছে, অনেকে লাকের লাকের জন্য চান্স পায়, ইটস ট্রু। কারণ 1 ঘন্টার একটা পরীক্ষায় তোমার এত কিছু জাজ করা পসিবল না, তাও আবার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা। অনেকে এমসিকিউ দাগে দিলেও হয়ে যেতে পারে, 4টা অপশনের মধ্যে হয় না? তো কিন্তু তার যে জানার পরিধি ভালো এরকম না। অনেকে দেখবা যে ফার্স্ট হয়, কিন্তু তাকে যদি আমি 2-3টা কোশ্চেন করি সে আটকে যাবে, তাহলে সে ফার্স্ট হয়ে কি হইলো? কিন্তু হয়, এখন ফার্স্ট হওয়া বা অ্যাডমিশনে ভালো করা ডাজেন্ট মিন যে সে অনেক কিছু জানে, অনেক কিছু পড়ছে, এরকমও না। কিন্তু সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয় তাদের মূলত আসলে জানার পরিধি অনেক ভালো হয়। আর অ্যাডমিশন টেস্টে ভালো করা, সেটার মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে গিয়ে তুমি সিলেবাসটা ফুললি কমপ্লিট করা, আর স্ট্র্যাটেজিক্যালি পড়া, প্লাস এই যে ধরো কনসিস্টেন্সিটাকে ধরে রাখা। কনসিস্টেন্সি মানে কি, মানে ডিসিপ্লিন হইতে পড়া যায়। একটু 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 করে তুমি প্রতিদিনই পড়তেছো, কিন্তু একদিন খুব পড়ছো আর 2 দিন কোনো খবর নাই, এরকম যেন না হয়। ইরেগুলারিটিরা কখনো ভালো করতে পারে না, বা করাটা খুব টাফ। ইরেগুলার স্টুডেন্ট কারা ভালো করে? যাদের মধ্যে বাইবর্ন ওরকম অ্যাবিলিটি, যেমন ধরো অনেকে আছে না তোমাদের মধ্যে,
বা থাকতে পারে অনেকে, যেমন ম্যাথ তাকে শেখানো লাগে না, সে এমনিতে ম্যাথ দিলেই করে ফেলে আর এমনিতেই বেসিক এত স্ট্রং হয়ে গেছে। তো সেইটা ভিন্ন কথা যে সে ধরো ম্যাথ না করেও ভালো পারতেছে, কিন্তু ওই রকম হিসেব করলে হবে না। কারণ তুমি জাহাঙ্গীরনগরের কোশ্চেন যদি চিন্তা করো, তুমি ম্যাথের যত বড় হোপই হও না কেন, তোমাকে কিভাবে আটকাইতে হয় তারা খুব ভালো করেই জানে। তুমি সুদ, আসল, মুনাফা, পার্সেন্টেজ, শতকরা, তারপর তোমার এই যে অনুপাত, রেশিও টেশিও, এগুলো সবকিছুর ম্যাথ করছো। প্রত্যেকটার মধ্যেই বিভিন্ন ধরনের টাইপ আছে, আমি তোমাদেরকে নেক্সট দেখাবো। যেমন সিম্পল একটা জিনিস, এই যে সুদ আসল যে ইন্টারেস্টের ম্যাথ, সেটার মধ্যে যে কতগুলা টাইপের কোশ্চেন হইতে পারে এটা তুমি ধারণাই নাই। 7-8টার উপরে টাইপ আছে। এমন এমন টাইপ আছে যেটা তুমি কোনো বইতেই খুঁজে পাবা না। সূচক লগারিদমের মধ্যে এমন এমন টাইপ আছে তুমি যেটা বইতেই খুঁজে পাবা না। বুঝছো? তো এই জিনিসগুলো খুব দরকার আছে। সাপোজ তোমাদেরকে আমি সিম্পল একটা ম্যাথ দিই, সময় আছে আর 3 মিনিট, 1 মিনিটের মধ্যে করতে পারলে ভালো। সেটা হচ্ছে লেখো, 2 টু দি পাওয়ার 2x+1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার তোমার 2x+1। তাহলে এক্স এর ভ্যালু ভাইয়া কত? আরেকবার রিপিট করেন ভাই। 2 টু দি পাওয়ার 2x+1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x+1। তাহলে এক্স এর ভ্যালু কত? 1 মিনিট টাইম। আমি লিখেও দিচ্ছি, নো প্রবলেম। 3 টু দি পাওয়ার 2x+1 একই জিনিস, দুইটার উপরেই সেম পাওয়ার। 2x+1, 3x+1। সাপোজ ধরো এই ম্যাথটা, 2 টু দি পাওয়ার 2x+1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x+1। এখানে এক্স এর মান কত? সূচকের ম্যাথ আর কি, পাওয়ার, সূচক, ইন্ডিসেস, ইন্ডিসেস যেটাকে বলে সূচক, ইন্ডিসেস। খুবই সিম্পল, এটা জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জাহাঙ্গীরনগরের বি ইউনিটের, আই বেরো না। থ্রি না, ইউনিট, থ্রি না। আর কেউ? আর 30 সেকেন্ড আছে তোমাদের, করো দেখি, করো দেখি। ইকুয়াল মাঝখানে, সরি ভাই। হ্যাঁ, 3। এই তো হয়। এক্স এর ভ্যালু 3? কেমনে 3? তুমি কি ধরে 3 করছো? পাওয়ারটা যে নিচে পাওয়ারটা আনলে, মন, পাওয়ার পাওয়ারটাকে পর নিচে নিচে আনছো আনবো মানে? না। কিসের নিচে আনছো? এক্স তো ভাই, মানে হচ্ছে মানে 2 আর 3 উঠে দিব। ডান পাশে হচ্ছে 3 কিউব আর বাম পাশে হচ্ছে 3 স্কোয়ার, এক্স করলে তো 9 = 27x হয়। 9x = 27x, তারপর ভাগ করলে 3, 3 × 27। আমার তো এখানে 2 এর উপরে পাওয়ার, এখানে 3 এর উপরে পাওয়ার, তো তুমি কিভাবে একটার থেকে একটা এভাবে নিচ্ছ আমি তো বুঝতেছি না। পাওয়ার সেম তাই না? আমি বলি এটা সঠিক উত্তর হচ্ছে -1/2। এখন কিভাবে হয় এটা? সূচকের একটা টাইপ ছিল না, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত, 1 না? সূচকের একদম ফান্ডামেন্টাল ল, বেস, সূচকের মধ্যে সবার শুরুতেই এই এই সূত্রটা তোমাদের শেখানো হয়, সামথিং এর উপর 0 আসা মানে হচ্ছে 1, রাইট? তো এখানে দেখো, জি ভাই, করছিলাম। তো দেখো 2x+1 আর 3 উপরে 2x+1, তো পাওয়ার পাওয়ার সেম। এখন তুমি কি বলতে পারো 2 = 3? কারণ পাওয়ার সেম হলে ভিত্তি সেম, আমরা জানি সূচকের রোলস। কারণ 2 আর 3 কি কখনো সমান বাস্তবে? এটা ইম্পসিবল। কিন্তু কখন সমান হবে? যখন তুমি 2 এর উপরে পাওয়ার 0 দিবা, 3 এর উপরে পাওয়ার 0 দিবা, তখন দুইটারই ভ্যালু কত হয়ে যাবে? 1 1 হয়ে যাবে, 1 = 1। তাহলে আমার উপরে পাওয়ারটাকে 0 বানাইতে হবে। তাহলে 2x+1 = 0 ধরতে হবে, এছাড়া কোনো ওয়েই নেই ম্যাথ করার। এটাই একমাত্র ওয়ে। তাহলে x = -1, 2x = -1, x = -1/2। বুঝছো রিয়েলিটি কি? তো এই হচ্ছে গিয়ে বাস্তবতা। এগুলা জেউর কোশ্চেন, তো তোমাকে আটকানোর জন্য হাজার ওয়ে আছে, তোমাকে আটকে দিবে তুমি যত বড়ই স্টুডেন্ট হও না কেন, এরকম। তো এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে শিখতে হবে। এই জিনিসগুলো কি আমি আগে থেকে জানতাম? না, এটা আমিও জেউর যখন প্রিপারেশন নিয়েছি তখন শিখছি, তাই প্রিপারেশনটা মেন জিনিস, এটাই আর কি।